2013 সালের পর থেকে এদের কোনো বেতন বৃদ্ধি করা হয়নি। সব থেকে প্রত্যন্ত একদম গরিব ঘরের মানুষেরা মিড ডে মিল কাজ করে। এটা একটা রাজ্য সরকার ভয় পাচ্ছে, সেই কারণে মাঝপথে পুলিশ দিয়ে মিছিল আটকে তাদেরকে দাবিকে স্তব্ধ করার চেষ্টা করছে। তবে আগামীতে আরও দাবি আদায়ে আন্দোলন জোরালো করা হবে, এমনটাই হুঁশিয়ারি দিলেন মিড ডে মিল সংগঠনের সাধারণ সম্পাদিকা মধুমিতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বেতন বৃদ্ধি, বোনাস সহ একাধিক দাবি নিয়ে মঙ্গলবার উত্তরকন্যা অভিযানে সামিল হয় পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন। জানা গিয়েছে, এদিন সংগঠনের পক্ষ থেকে নৌকাঘাট মোড় থেকে মিছিল সংগঠিত করে উত্তরকন্যা অভিমুখে রওনা হয়। তবে তিনবারতি মোড়েই তাদের মিছিল আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে 5 জনের একটি প্রতিনিধি দল উত্তরকন্যায় গিয়ে তাদের সম্মিলিত দাবি স্মারকলিপি প্রদান করে। এরপরে এদিন সংগঠনের সাধারণ সম্পাদিকা মধুমিতা বন্দ্যোপাধ্যায় জানান, 2013 সাল থেকে মিড ডে মিল কর্মীদের কোনো রকম বেতন বৃদ্ধি করা হয়নি। শুধুমাত্র কেন্দ্রের 1000 ও রাজ্যের 500 মিলিয়ে মোট 1500 টাকায় সন্তুষ্ট থাকতে হয় তাদের। অবিলম্বে 21,000 টাকা বেতন দেওয়ার দাবি জানালেও আপাতত 8,000 টাকা বেতন ও পুজো বোনাস দেওয়ার দাবি জানান তিনি। এর পাশাপাশি মিড ডে মিল কর্মীদের দাবি নিয়ে আগামী 9 অক্টোবর কলকাতার বিকাশ ভবনে অভিযানের ডাক দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 2013 সালের পর থেকে এদের কোনো বেতন বৃদ্ধি করা হয়নি। সব থেকে প্রত্যন্ত একদম গরিব ঘরের মানুষেরা মিড ডে মিল কাজ করে। এটা একটা কেন্দ্রীয় প্রকল্প। কেন্দ্রীয় সরকার 1000 টাকা দিচ্ছে, 500 টাকা দিচ্ছে এই রাজ্যের সরকার। আমরা এই জন্য চাইছি যে আমাদের 21,000 টাকা ন্যূনতম বেতন করতে হবে, যতদিন না পারে 8,000 টাকা বেতন দিই। আর যেটা হচ্ছে বেতন বোনাস, উৎসবকালীন বোনাস, এই দুর্গা পূজার সামনে, এর আগে ঈদ হয়ে গেছে, তারপরে খ্রিস্টমাস, এর আগে আমাদের বোনাস দিতে হবে। 12 মাস কাজ করিয়ে 10 মাসের বেতন দেওয়া হচ্ছে। অবিলম্বে 10 মাস বদলে 12 মাসের আমাদের বেতন দিতে হবে, সামাজিক সুরক্ষা দিতে হবে, বিধিবদ্ধ ছুটি দিতে হবে। এই দাবিতেই আজকে আমাদের এই কর্মসূচি। রাজ্য সরকারের কাছেও আমরা যেরকম দাবি জানাচ্ছি, আমাদের সারা ভারতবর্ষ জুড়ে আমাদের ফেডারেশন তৈরি হচ্ছে সব রাজ্যের কর্মী সংগঠন নিয়ে, সেখানেও আমরা লড়াই করছি। কেন্দ্র সরকারের কাছেও আমরা দাবি জানিয়েছি। হ্যাঁ, এই রাজ্যের তো সরকার দেখছেন গণতান্ত্রিক পথে আন্দোলন করতে দিচ্ছে না, তারই অংশ হিসাবে আজকে আমাদের মিড ডে মিল কর্মী ইউনিয়নকে রাজপথে আটকে দেওয়া হলো এবং তাদের মিছিল করতে দেওয়া হলো না। ভয় পাচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, ভয় পাচ্ছে, কারণ তিনি তার মেলা খেলা উৎসবে প্রথমে টাকা 9-6 করেছেন, তারপরে আজকে তার ঘরে যা টাকা ছিল সেগুলো সমস্ত চুরি করেছে। পুরো শিক্ষা দপ্তর আজকে ডুবে গেছে চুরির দায়ে। বিগত যে মন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রী, তিনি আজকে জেলে আছেন। ফলে টাকা নিয়ে এই রাজ্যের সরকার 9-6 করে এই সমস্ত গরিব মানুষদের উপরে শোষণটা চালাচ্ছে এবং গণতান্ত্রিক পথে আন্দোলনটা আমাদের কথাগুলো বলতে দিচ্ছে না, শুনতে চাইছে না। আমাদের আরো বৃহত্তর আন্দোলনে যাবে এবং আগামী 9 তারিখ আমরা বিকাশ ভবন অভিযান করছি, সেখানেও সারা রাজ্য থেকে মিড ডে মিল কর্মীরা যাবেন। আমরা বিকাশ ভবনে শিক্ষা দপ্তর, কারণ এটা শিক্ষা দপ্তরের আন্ডারে, আমরা সেটা অভিযান করব। মধুমিতা বন্দ্যোপাধ্যায়, আমি রাজ্যের সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন।